मिनिस्ट्री है, हमारी एक्सटर्नल अफेयर्स मिनिस्टर है, प्राइम मिनिस्टर है, वो देख रहा है। इसमें हम लोग का टिप्पणी करने का कोई जरूरत नहीं है। আমাদের ভারতবর্ষে খুব শক্তিশালী গণতান্ত্রিক একটি ব্যবস্থা আছে, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা, এবং অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন যার জনপ্রিয়তা বিশ্বে 1 নম্বর, এবং জয়শঙ্করজির মতো একজন এমিনেন্ট অত্যন্ত দক্ষ পররাষ্ট্রমন্ত্রী আছে। বিষয়টা তাদের উপর ছেড়ে দেন, সব বিষয়ে বলতে নেই, সব বিষয়ে বলতে নেই, ভরসা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে। এগুলো उनार ऊपर छेड़े देवा भालो, सब विषय कथा बोल। देखिए, हम लोग बाहरी देश के बारे में इस तरीके से टिप्पणी नहीं करता। वो टीएमसी का एक एमएलए, वो जो आईपीएस था हुमायूं कबीर, अपने सोशल मीडिया पोर्टल में दिया है जो भारत में भी चाहिए। ये लोग का मकसद देख लीजिए, हम लोग इतना घटिया बात नहीं बोलते। घोषणा की समय अपेक्षा এসআর তো নতুন না, 2002 হয়েছে, 2025 হবে। তৃণমূল বিরোধিতাও করে, আবার বিএলএ টুর লিস্টও জমা দেয়। আমি পার্টি কর্মীদের সঙ্গে নবগঠিত কমিটির সঙ্গে কথা বলতে পারি। কিন্তু দিকে যে সমস্ত শাসক দলের বিএলএরা কাজ করছেন, তারা কোথাও ভয় দেখাচ্ছেন বা বিভিন্ন রকমের হুমকির প্রসঙ্গ চলে আসছে, সরকারি অফিসাররা ঠিকঠাক এখনো শুরু হয়নি বিএলএদের কাজ। এসআইআর যখন ঘোষণা হবে, আজকে বড় মিটিং আছে দিল্লিতে, সবাই জানেন, সিওদের নিয়ে, তখন এসআইআর এর গাইডলাইন বেরোবে, বিএলএ টুদের কাজ শুরু হবে, সেখানে হবে। এখানে তো সবাই আক্রান্ত হয়, এখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রান্ত হয়, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়, এলওপির গাড়িতে পেট্রোল দেওয়া হয়, এবং সাথে সাথে এখানে কে আক্রান্ত হয় না? সিবিআই আক্রান্ত হয়েছে, ইডি আক্রান্ত হয়েছে, এনআইএ আক্রান্ত হয়েছে, ইনকাম ট্যাক্সের অফিসাররা আক্রান্ত হয়েছে, সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয়েছে, পুলিশেরা কখনো টেবিলের তলায় ঢুকে কখনো শাটার নামায়। আক্রান্তটা কে হয়নি? কি করবো পরের কথা, ইলেকশন কমিশন বুঝবে, ইলেকশন কমিশন বুঝবে।